বাংলার যুবদের জন্য একটি বড় আপডেট রয়েছে, সেটি হচ্ছে বাংলার যুবশক্তি। তো ফাইনালি কিন্তু বাংলার যুবশক্তির জন্য যুবশক্তি প্রকল্প শুরু হতে চলেছে। গত 22শে জুন পশ্চিমবঙ্গে বাজেটে এই বক্তব্যটি প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ যুবশক্তি শীঘ্রই শুরু হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি এই যুবশক্তি প্রকল্প নিয়ে তোমাদের কথা বলবো। ঠিক আছে, কে কে এই প্রকল্পে টাকা পেতে চলেছ, কবে থেকে এটি শুরু হতে চলেছে, এবং এই যুবশক্তি পেতে তোমাদের যে ক্রাইটেরিয়া কি লাগবে সেটা নিয়ে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। গত যে রাজ্য বাজেট, যেটা যুবশক্তি প্রকল্পের জন্য যে বক্তব্যটি পেশ করা হয়েছে, সেখানে বলা রয়েছে যারা গ্রাজুয়েশন বেকার যুবশক্তি রয়েছে তার তোমাদের কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। 3,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা নন গ্রাজুয়েট, মানে যারা অ্যাকচুয়ালি গ্রাজুয়েট থাকবে তারা পাবে 3,000 টাকা, আর যারা নন গ্রাজুয়েট তারা পাবে কিন্তু 2,000 টাকা করে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো যে ন্যূনতম শিক্ষা যোগ্যতা সেটা কিন্তু এখনো উল্লেখ করা হয়নি, অর্থাৎ 8 পাসে এই প্রকল্পটি পাওয়া যাবে নাকি মাধ্যমিক পাসে, সেটা কিন্তু এখনো ক্লিয়ারলি বলা হয়নি। ঠিক আছে, এবার আসি এই প্রকল্পটি কবে থেকে শুরু হবে। ঠিক আছে, গত যে বাজেট হয়েছে সেখানে বক্তব্যটি পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পটি শুরু করা হবে। কিন্তু এই প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা কিন্তু বলেনি, শুধু বলেছে এই প্রকল্পটি আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে। আর এই যুবশক্তি প্রকল্পের জন্য অনেকেই একটি বিশেষ কনফিউজ হয়ে আছে, সেটি হচ্ছে ফ্যামিলি ইনকাম। বলা হয়েছিল যেটা ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার নিচে হতে হবে, কিন্তু অনেকেই ভাবছে এটা বাৎসরিক ফ্যামিলি ইনকাম নাকি মাসিক বলেছে। তো তোমাদের বলে রাখি, এই বাৎসরিক ফ্যামিলি ইনকাম বলেনি, কিন্তু এটা কিন্তু মাসিক ফ্যামিলি ইনকাম বলেছে। অর্থাৎ যাদের মাসিক ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার বেশি তারাই শুধুমাত্র এই প্রকল্পটি পাবে না। ঠিক আছে, যাদের মানে মাসে 1 লাখ টাকার বেশি পায় ইনকাম, তাদের কিন্তু এই প্রকল্পটি হবে না। শুধু যাদের মানে মাসে 1 লাখ টাকার কম, ঠিক আছে, বছরে বেশি হতে পারে বা মাসে কম, তাদের একমাত্র এই প্রকল্পটি হবে। পাবে একমাত্র যাদের ফ্যামিলি ইনকাম মাসে 1 লাখের থেকেও কম। ঠিক আছে, আর এই কথাগুলো কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু এই কথাগুলো বলেছিলেন। তো তোমরা একটু শুনে নাও তিনি কি বলেছিলেন। ঠিক আছে, যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো ফ্যামিলি মাসিক ইনকামের কথা বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ফ্যামিলি ইনকামের কথা বলা হয়নি, যেটা 1 লাখ টাকার কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো হয়েছে, অনেক সাহায্য পেয়েছো এই ভিডিও থেকে। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই ভিডিওর পরেও কোনো কিছু জানার ইচ্ছা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যতটা পারবো তোমাদের জানাবো। আর দেখা হচ্ছে ফের পরের ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।